কেন ইন্দোনেশিয়ার সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর তালিকায় সবসময় থাকে নাসি গোরেং? এর স্বাদে এমন কী জাদু আছে? আজ সেই সিক্রেট রেসিপিটাই শেয়ার করছি ধাপে ধাপে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে দিব এমন কিছু কিছু টিপস যা আপনার নাসি গোরেংয়ের স্বাদকে একেবারে অন্য লেভেলে নিয়ে যাবে। ফ্রাইড রাইস তো অনেকেই খেয়েছেন, কিন্তু ইন্দোনেশিয়ার এই বিখ্যাত নাসি গোরেং একবার খেলে এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না। মাত্র কয়েকটি সহজ উপকরণই দেখাবো কিভাবে ঘরেই তৈরি করবেন একদম রেস্টুরেন্ট স্টাইল অরিজিনাল নাসি গোরেং। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের এই মজাদার রেসিপি। এখানে আমি চিকেনের ব্রেস্ট নিয়েছি, একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর এখানে একটা ফুল চিকেনের ব্রেস্ট নিয়েছি। ভালোভাবে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি একটা সস ব্যবহার করছি, এটা হচ্ছে সুইট সয়া সস। আমি বোতল সহ দেখিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু হালাল সুইট সয়া সস। এখানে আমি 1 টেবিল চামচের মতো সুইট সয়া সস দিয়ে দিচ্ছি, আর সাথে দিব লাইট সয়া সস অথবা রেগুলার সয়া সস যেটা আমরা ব্যবহার করি। এখানে 1 চা চামচের মতো দিয়েছি। সসগুলোকে এখন বেশ ভালোভাবে চিকেনের মধ্যে মিশিয়ে দিচ্ছি। একটি চামচের সাহায্যে আমি মিশিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু মাখিয়ে নিতে পারেন। আর এগুলোকে ম্যারিনেট হতে দিব অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট। হাতে যদি সময় না থাকে তাহলে সরাসরি রান্না করে নিলেও হবে। চলে আসলাম রান্নায়। চুলায় একটা ছড়ানো কড়াই নিয়ে নিলাম, যেটার মধ্যে ফ্রাইড রাইসটা করবো আর কি। বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। কড়াই সহ তেলটাকে আগে থেকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি থাইল্যান্ডের যে দেশি পেঁয়াজটা, সেগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখেন পেঁয়াজ কুচিটা কত সুন্দর মিহি হয়েছে। তো পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে তাতে রসুন কুচি দিয়ে দিলাম। এখানে 2 টেবিল চামচ মতো আমি রসুন কুচি দিয়েছি। এখন এই পেঁয়াজ আর রসুন কুচিগুলোকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। সাথে দিয়ে দিলাম 7 থেকে 8টা কাঁচামরিচ, আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ রসুন আর মরিচগুলোকেও একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটি পেঁয়াজ রসুনের ফ্লেভার আসে, আর সাথে যদি কাঁচামরিচ দেওয়া হয় ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। তো ভাজা হয়ে গেলে পরে এখানে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চুলার আঁচটাকে আমি একেবারে বাড়িয়ে দিব, একদম ফুল আঁচে আমি এখন চিকেনগুলোকে ভেজে নিব। তো নাড়াচাড়া করতে করতে দেখবেন চিকেনগুলো থেকে পানি বের হবে, এবং সেই পানিতেই কিন্তু চিকেনটা বেশ সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে। চিকেন ভেজে নিতে নিতে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিলি পেস্ট। এরপর আমি এটা দিচ্ছি শ্রিম্প পেস্ট। এখানেও আমি 1 চা চামচের মতো শ্রিম্প পেস্ট দিয়েছি। এটা ফার্মান্টেড শ্রিম্প পেস্ট, এবং এই শ্রিম্প পেস্টটাও কিন্তু হালাল। এবার শ্রিম্প পেস্ট চিলি পেস্টটাকে চিকেনের মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে দিচ্ছি। যেহেতু শ্রিম্প পেস্টটা একটু থিক, আর এখানে যেহেতু আমি কোনো পানি ব্যবহার করিনি, তাই একটু চামচের সাহায্যে খুব সুন্দর করে চিকেনের সাথে মিশিয়ে দিচ্ছি। প্রথম দিকে শ্রিম্প পেস্টটার থেকে একটু ফাঙ্কি ফ্লেভার আসতে পারে, বাট এটাকে যখন রান্না করে নেওয়া হয় তখন ফ্লেভারটা একদমই থাকে না, সুন্দর একটি ফ্লেভারে পরিণত হয়। চিকেনগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে পরে এখানে আমি রাইসটা অ্যাড করে দিলাম। রান্না করে নেওয়া ভাত আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। আমি এখানে আজকে 4 কাপ ভাত ব্যবহার করেছি, আর সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সুইট সয়া সস এবং 2 টেবিল চামচ সয়া সস, নর্মাল যে সয়া সস। অর্থাৎ পুরো রান্নাটা করতে আমার শুধুমাত্র 2টা সস লেগেছে। এবার ভাতের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম থেকে মিডিয়াম লো করে দিয়েছি, তা না হলে দেখবেন ভাতটা কিন্তু আবার নিচে থেকে লেগে যায়। তো অল্প আছে আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিশিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল। আমি এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। এটা থেকে অলরেডি খুব সুন্দর একটি ফ্লেভার আসে। আর ইন্দোনেশিয়ার এই নাসি গোরাংটা কিন্তু অনেক জনপ্রিয়। যারা ইন্দোনেশিয়ায় গিয়েছেন তারা তো জানেন এটা খেতে কতটা মজার। আমি উপরে 2টা ডিম পোচ আর ছোট ছোট করে কাঁচামরিচ দিয়ে সার্ভ করেছি, আর সাইডে শসা আর টমেটো দিয়ে সার্ভ করেছি। এইভাবেই ইন্দোনেশিয়ার রেস্টুরেন্টগুলোতে সার্ভ করা হয়। যারা ইন্দোনেশিয়ায় যেতে পারেননি তারা কিন্তু আমার এই রেসিপি ফলো করে নাসি গোরাং বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভীষণ ভালো লাগে, এবং চাইলে উপর থেকে কিন্তু ভাজা পেঁয়াজ বেরেস্তাও দেওয়া হয় অনেক রেস্টুরেন্টে, আবার অনেকেই দেয় না। তো আজকে আমি আর পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিলাম না, আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে নিতে পারেন।
অসম্ভব ভালো লাগে এই ফ্রাইড রাইসটা খেতে। থাই ফ্রাইড রাইসের থেকে সম্পূর্ণ আলাদা ফ্লেভারের হয় এই ফ্রাইড রাইসটা, এবং খেতেও কিন্তু খুব মজার হয়। আর এটার টেস্টটা কিছুটা মিষ্টি মিষ্টি টাইপের হয়। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে বাচ্চারা এটা খেতে খুব বেশি পছন্দ করে। এর আগেও নাসি গোরাংয়ের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আবারও নতুন করে আমার স্টাইলে আপনাদের সাথে সহজভাবে শেয়ার করেছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপিতে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।